হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারি। দেখুন, এখানে আমি টোটাল 15টা ভার্ব লিখছি। আমাকে একটা ভাইয়ে কমেন্ট করছে, শেখ মোহাম্মদ আব্দুর রহমান ভাই, যে দৈনন্দিন জীবনে ইউজ করা কিছু ভার্ব নিয়ে ভিডিও বানানোর জন্য। আমার একটা প্লেলিস্টে আছে যেখানে আমি অনেকগুলো ভার্ব, অ্যাডভার্ব, অনেকগুলো ওয়ার্ড নিয়ে কথা বলছি। তো আজকে এখানে কিছু সিম্পল ভার্ব রাখছি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে বেশি ইউজ করতে হয়। সো আজকে আমরা দেখব যে এই ভার্বগুলোর সাথে অ্যাডভার্ব ইউজ করে আমরা কত রকমের সেন্টেন্স বানাতে পারি। আমরা শুধু এই ভার্ব শিখব। এখন আমাদের কাজ হচ্ছে ভার্ব শেখা অ্যান্ড দেন নতুন নতুন সেন্টেন্স তৈরি করা। নতুন সেন্টেন্স তৈরি করার সকল পদ্ধতি আজকের ভিডিওতে আমি শিখিয়ে দিব আপনাদের। ফর এক্সাম্পল, দ্য ফার্স্ট ওয়ান ইজ চু। চু মানে কি? কোনো একটা জায়গায় যাওয়া। এখন আপনি বলতে পারেন ওয়া চু, আমি যাব। এখন আপনারা অ্যাডভার্ব ইউজ করেন এখান থেকে যে কোনো একটা, যেমন ওয়া জংশি চু, আমি সবসময় যাই। কোথায় যান? দেন একটা প্লেসের নাম বলে দেন। ওয়া জংশি চু গংয়ান, আমি সবসময় পার্কে যাই। দ্বিতীয় যে অ্যাডভার্বটা আছে এটাও ইউজ করতে পারেন, আমি মাঝে মধ্যে যাই। জাস্ট ভার্বের পূর্বে আপনারা এখান থেকে যে কোনো একটা অ্যাডভার্ব বসালে নতুন নতুন সেন্টেন্স তৈরি হয়ে যাব। আর এগুলা কখন ব্যবহার করতে হয় এটার একটা চার্ট এখানে আছে। এই যে দেখেন, সবসময় যদি কোনো একটা কাজ করেন, ফ্রিকোয়েন্সি 100% সবসময় করেন, এটার জন্য আপনি কি ইউজ করবেন? জংশে। একটু কম করেন, 80 থেকে 90% সময় আপনি করেন, তখন কি ইউজ করবেন? থংচাং। জিংচাং 70 to 80%। সো এটা আপনারা ভিডিওটা একটু পজ করে দেখে নিন এখানে কী কী আছে। তো এখানে সবগুলো অ্যাডভার্বের ব্যবহার গেল, হ্যাঁ। সো দেন কি আছে? ডিগ্রি অ্যাডভার্ব, যেগুলো ফর এক্সাম্পল হ্যান, পেচাং, থপিয়ে, এগুলো কখন ব্যবহার করবেন? দেখেন, আপনি কোনো একটা জায়গায় যেতে চাচ্ছেন, যেমন আপনি বলতে পারেন যে ওয়া হ্যান শিয়াং ছু, আমি যেতে চাই। হ্যান মানে কি? ভেরি, আমি যেতে চাই, আমি ওই জায়গাটায় যেতে চাই। ওয়া পেচাং শিয়াং, পেচাং মানে কি? আগের ভিডিওতে আমি এক্সপ্লেন করছি। পেচাং মানে হচ্ছে এক্সট্রিমলি, কোনো একটা জিনিস তীব্রভাবে চাওয়া। ওয়া পেচাং শিয়াং, ওয়া থপিয়ে শিয়াং, ওয়া থপিয়ে শিয়াং চি মি পান, আমি থপিয়ে মানে স্পেশালি, স্পেশালি কোনো একটা জিনিস আপনি করতে চান। সো ডিগ্রি অফ অ্যাডভার্ব গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন। ডিগ্রি অফ অ্যাডভার্বের সাথে আপনারা শিয়াং শব্দটা ইউজ করে দেন যে কোনো একটা ভার্ব বসাইলে নতুন একটা সেন্টেন্স হয়ে যাবে। আবার টাইম অ্যাডভার্বে আসেন, যেগুলো টাইম নির্দেশ করে। আজকের ভিডিওটা অনেক সুন্দর, তাই না? কমেন্ট করে জানায়েন সুন্দর নাকি খারাপ। দেখেন, টাইম নিচের ভার্বটা ইউজ করে আমরা ইয়ং মানে ইউজ করা। ওয়াই জিং ইয়ং, আমি অলরেডি ইউজ করে ফেলেছি। ওয়াই ইজিং ইয়ং চক ইফো, আমি অলরেডি এই ক্লোথটা ব্যবহার করে ফেলছি, এই পোশাকটা পরিধান করে ফেলছি। ওয়াই ইজিং ইয়ং চক মাউস, আমি অলরেডি এই ক্যাবটা ব্যবহার করে ফেলছি। জানজায় কারেন্টলি, কারেন্টলি আপনার কোনো একটা জিনিস করতে পারছেন। তো ভার্বের পূর্বে এই শব্দগুলো ব্যবহার করলে নতুন আরেকটা সেন্টেন্স। অনেক সুন্দর না? আবার নেগেটিভ অ্যাডভার্বগুলো দেখেন। পু, আমরা নর্মালি বলে কি ওয়া জান, আমি দাঁড়িয়ে আছি। ওয়া জো, আমি বসে আছি। সো এটার পূর্বে যখন আপনি পু শব্দটা ইউজ করবেন, এটার মানে কি? আমি বসি নাই, আমি বসবো না। ওয়া পু জো, আমি বসবো না। ওয়া পু গুয়ান, আমি বন্ধ করব না। ওয়া পু খায়, আমি ওপেন করব না। মে, মে শব্দটা কখন ব্যবহার করা হয়? আমি আগেও বলছিলাম,
মে শব্দটা হচ্ছে অতীতকালে কোনো একটা জিনিস আপনি করেন নাই। সো সিম্পলি ভার্বের পূর্বে আপনি মে শব্দটা ইউজ করলে অতীতকালে কোনো একটা জিনিস করেন না। ফর এক্সাম্পল ওয়া মে জো, আমি করি নাই, আগে করেন নাই। পিএ, পিএ শব্দটা মানে কি, এটা আগের ভিডিওতে আমি সুন্দরভাবে এক্সপ্লেন করছি, যারা ওই ভিডিওটা দেখেন নাই দেখে নিন। এগুলা গেল অ্যাডভার্ব। আমরা জানি ভার্বের পূর্বে কি বসতে পারে, অ্যাডভার্ব অথবা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব তো আমরা চিনি, তাই না? ক্যান, কুড, মে, মাইট, এগুলা একটু পরিষ্কার করে ফেলি, নাহলে খারাপ দেখা যাবে। দেখেন কি কি অক্সিলারি ভার্ব আছে, এটা একটু আপনারা দেখেন। প্রথমটা কি দেওয়া আছে, নং। নং মানে কি, ক্যান। নঙ্গো, ক্যাপাবল। ক্যাপাবল মানে কি, কোন একটা জিনিস করতে সক্ষম। কালারটা চেঞ্জ করা দরকার। কোন একটা জিনিস করতে সক্ষম। নং মানে কোন একটা জিনিস করতে পারা। নঙ্গো মানে কোন একটা জিনিস করতে সক্ষম। খই, মে, ক্যান অ্যান্ড পারমিশনের সময় ব্যবহার করা হয়। এগুলো সবগুলার নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। হুই, ক্যান, লার্ন, অ্যাবিলিটি বা ফিউচারে কোনো একটা জিনিস ঘটবো, ডিটেলসে এক্সপ্লেন করা আমার ভিডিও আছে, আপনারা ওইখানে দেখতে পারেন। এখানে শুধু আমি তাড়াতাড়ি করে সবগুলা দেখাই যাচ্ছি। ইয়াও, ওয়ান্ট টু, শুইয়াও, নিড টু, ইনগাই, শুড, পিশু, মাস্ট, তাই, মাস্ট, গান, ডিয়ার, খান, বি উইলিং টু, ইয়ানি বি উইলিং টু অথবা হচ্ছে উড লাইক টু। শিয়াং কোনো একটা জিনিস চাওয়া। শি হোয়ান, লাইক টু। খনং, মে, মাইট, কোনো একটা জিনিস করতে পারে। ওহ, এগুলো তো দেখায় নেই। আচ্ছা, অক্সিলারি ভার্বগুলোর দিয়ে কয়েকটা সেন্টেন্স তৈরি করি, দেন আপনারা ভালো বুঝতে পারবেন যে অক্সিলারি ভার্বগুলো আসলে কখন ইউজ করা হয়। যেমন প্রথমটা কি দেওয়া আছে, নং। আমি এখান থেকে একটা ভার্ব নিলাম, হ্যাঁ। লাই, লাই মানে কি, আশা। তারপরে এই অক্সিলারি ভার্বগুলো আমরা ইউজ করি, যেমন থা নং লাই, সে আসতে পারে। থা নং লাই চানজিয়া জু হুই, সে পার্টিতে অংশগ্রহণ করতে পারে। ওয়া নঙ্গো লাই পাংনি, আমি তোমাকে সাহায্য করতে পারি। সো খই, খই শব্দটাও এখানে ব্যবহার করা হয়। এই তিনটা, আচ্ছা এটা একটু পরিষ্কার করে আপনাদের একটু সহজ করে দিই। এই তিনটা জিনিস ব্যবহার করা হয়, এবিলিটি, পারমিশন, সক্ষমতা বা হচ্ছে অনুমতির ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। সো পরে হুই অ্যান্ড, হ্যাঁ, হুই শব্দটায় কোন একটা জিনিস আপনি শিখবেন অথবা ফিউচারে কোনো একটা জিনিস ঘটবো, এমন ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। যেমন ওয়াহুই শোচংয়েন, আমি চাইনিজ বলতে পারি। কিভাবে বলতে পারেন, আপনি শিখার কারণে আপনি এখন বলতে পারেন। ফিউচারে কোনো একটা জিনিস ঘটবো, যেমন আমরা যে ভার্বটা নিলাম লাই, আপনি বলতে পারেন ওয়াহুই লাই চানজিয়া হুই, আমি মিটিংয়ে আসবো। এখনও আসেন নাই, আসবেন ভবিষ্যতে। সো সবগুলো আমি দেখাতে চাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবো, আপনারা দেখে নিন, হ্যাঁ। সো পরে এগুলো একটু দেখেন, হ্যাঁ। এগুলো হচ্ছে অ্যাডভার্ব, যেগুলো ভার্বের পূর্বে বসে আমরা নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারি। ইচি, যেটা আমরা গত ভিডিওতে দেখেছি, ইচি শব্দটা কখন ব্যবহার করা হয়। যেমন এখান থেকে আমরা আরেকটা ভার্ব নিয়ে, কি ভার্ব নেওয়া যায়, জো, কোনো একটা জিনিস তৈরি করা বা কোনো একটা জিনিস করা। আমরা বলতে পারি ইচি জো, একসাথে করতেছি। তুজি অ্যালন, তুজি জো, একা একা করো। চিংজি, পার্সোনালি। চিংজি শব্দটা আমরা কখনো ইউজ করতে পারি, যেমন
সে নিজে নিজে তার মেয়েকে আনতে গিয়েছে। তা চিংজি চু জিয়ে থাদা নুয়ার চিংজি চু নিজে নিজে যাওয়া, নিজে নিজে কোনো একটা জিনিস করা। হ্যান গুই ইন্টেনশনালি কোনো একটা জিনিস আপনি ইচ্ছাকৃতভাবে করছেন। থাক গুই লাই সে ইচ্ছাকৃতভাবে এসেছে। থাক গুই ইয়ং ওয়াদা সৌজি সে ইচ্ছাকৃতভাবে আমার মোবাইলটা ইউজ করছে। সুইপিয়ান ক্যাজুয়ালি সুইপিয়ান লাই আপনার যখন খুশি তখনই আসতে পারেন। মান মান স্লোলি মানের পরে যে কোনো একটা বার বসালে স্লোলি করুন, স্লোলি বোঝা। হ্যাঁ, ক্ষয় ক্ষয় দ্রুত। ছুঁয়েছে ইনডিড অবশ্যই, অবশ্যই আমার আসতে হবে, অবশ্যই করতে হবে। টাংরান অফকোর্স, টাংরান জো অবশ্যই করব, টাংরান লাই অবশ্যই আসবো। ইদিং এটার মানে হচ্ছে অবশ্যই। সার্টেনলি নিশ্চিতভাবে, সার্টেনলির মানে কি নিশ্চিতভাবে। ওয়াইদিং এখান থেকে আরেকটা বার্ব নেন। ওয়াইদিং জো যায় চলি আমি অবশ্যই এখানে বসবো। সুন্দর তাই না? অনেক সুন্দর। সো এখানে আরো কয়েকটা আছে। তো অ্যান্ড জি জিন জিন ইগং অল টুগেদার ও আমিন ইগং লাই আমরা সবাই একসাথে আসবো। ইগং চুই নাপিয়ান আমরা একসাথে ওখানে যাব। আজকের ভিডিও এখানে শেষ। ভিডিওটা অনেক সুন্দর ছিল। যদি আপনাদের পছন্দ হয় লাইক কমেন্ট করেন, কিছু ভালো লাগে কেউ কমেন্ট করলে। আসসালামু আলাইকুম।